আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে যাওয়ার কথা রয়েছে তার। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজের পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কাজও সারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুলশানে তারেক রহমানের বাড়ির সামনে থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, তারেক রহমান ঠিক কখন বের হবেন এবং আজকে তার কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। সুরভি, পূর্ব ঘোষিত যে কর্মসূচি রয়েছে সেটি মূলত বেলা 11টার সময় তার বাসভবন, গুলশানের বাসভবন থেকে বের হওয়ার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবং এর পরবর্তী সময়ে তিনি মূলত প্রথমে যাবেন শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে, এবং তার পরবর্তী সময়ে তিনি নির্বাচন কমিশনে যাবেন তার এনআইডি কার্ডের যে প্রক্রিয়া রয়েছে, এনআইডি কার্ড হালনাগাদ করার, সেই কাজে যাবেন তিনি এবং সেখানে হয়তো কিছুক্ষণ অবস্থান করবেন এবং অফিসিয়াল যে ফর্মালিটিগুলো রয়েছে, প্রক্রিয়াগুলো রয়েছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন এবং পরবর্তী সময়ে তিনি বাসভবনের দিকে আসবেন এবং পঙ্গু হাসপাতালে তার যাবার কথা ছিল। তবে সেখানে জুলাই আহত যোদ্ধা যাদের দেখতে যাবার কথা ছিল, সেখানে তাদের অবস্থান না থাকবার কারণে মূলত সেই কর্মসূচিটি বাতিল হয়েছে। হয়তো পরবর্তীতে তিনি তাদের সাথে পরবর্তীতে দেখা করার বা আলাপ করার যে প্রচেষ্টা, সেটি তিনি হয়তো অব্যাহত রাখবেন। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল তিনি মূলত শহীদ রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন এবং এর পরবর্তী সময়ে স্মৃতিসৌধে যান তিনি সাভারে। সেখানে গিয়ে সম্মান প্রদর্শন করেন এবং সেই স্থানটি পরিদর্শন করে সেখানকার যে উপস্থিতি বহি, সেখানে তিনি স্বাক্ষর করে তিনি বাসভবনে ফেরত আসেন। তো এই ছিল সর্বশেষ তথ্য। জানছিলাম তারেক রহমানের আজকের দিনের কর্মসূচির খবর।